ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণার দিন নির্ধারণকে কেন্দ্র করে আজকে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় লকডাউন ঘোষণা করেছে এবং এই ১৩ নভেম্বরকে কেন্দ্র করে গত ৩ দিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক ট্রাইব্যুনাল এলাকার সামনে থেকে। এখানে বেশ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার বেষ্টনীতে চারিদিকে ঘিরে রয়েছে এবং রাজধানীর ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে এবং অপরদিকে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহের ফুলবাড়ি এলাকায় আলম পরিবহন নামে একটি বাসে আগুনের ঘটনায় ঘুমন্ত অবস্থায় হেলপারের মৃত্যু হয়েছে বলে যেমনটি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এবং রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ি ও সোনারগাঁও জনপদ, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, মিরপুর, বাড্ডা, বসুন্ধরার ১০০ ফিট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যদিও ঢাকার এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে ট্রাইব্যুনালের সামনে ঠিক সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি, এপিবিএন বিভিন্ন ইউনিটের কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করছি। এর আগে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হন। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একইভাবে ককটেল ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই দিন ভোরে মোহাম্মদপুরের সরকারের একজন উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপেরও ঘটনা কিন্তু ঘটেছে এবং এছাড়া মঙ্গলবার মধ্যরাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের গেটে 2টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আমরা যেমনটি দেখেছি, শুনেছি সংবাদ মাধ্যমে। এবং ডিএমপি জানায়, রাজধানীতে নাশকতার অভিযোগে গত 3 দিনে 100 জনকে গ্রেফতার করেছে পুলিশ।